হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ছিল বৃহস্পতিবার, তো সকালবেলায় স্নান টান করে পুজো দেওয়ার জন্য নিচে ফুল আনতে গেছিলাম। যেহেতু বৃহস্পতিবার তাই একটু সকালেই স্নান করেছি, কারণ পাঁচালি পড়তে হবে, অনেক কিছু কাজ রয়েছে। বৃহস্পতিবারের পুজোতে একটু দেরিই হয়ে যায়। তো ছেলে তো সকালে স্কুলে চলে গেছে, তারপরে আমি স্নান টান করে নিচে গেছি ফুল আনতে। তো এই গাছটা যে ফুলগুলো দেখছো রোজ এই ফুলগুলোই পাই, তেমন আর বাকি যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো অনেকটা বড়, তো আমি পুরো ফুলগুলো নিয়ে পারি না আর কি। তো যাই হোক, এই ফুলগুলো নিয়ে আসার এখানে জানো তো ফুলগুলো এরকম থেকেই যায়। এখানে খুব একটা লোকে ফুল দিয়ে পুজো দেয় না, বেশিরভাগ বাড়ির ছেলেরাই পুজো দিয়ে অফিসে চলে যায়। তো মেয়েগুলো পুজো খুব কম বললেই দেয় আর কি, বউগুলো তেমন একটা পুজো দেয় না, বাড়ির ছেলেরাই পুজো দেয়। এখানে আমি এই জিনিসটা এসে দেখেছি। তো আমরা যেহেতু বাঙালি, তো আমাদের তো বাঙালি বউদের তো পুজো করতেই হবে। তো আমাদের বাঙালিদের মধ্যেও ছেলেরা পুজো করে, কিন্তু এদের মধ্যে একটু বেশি আর কি, বাইরে দেখলাম। তো যাই হোক, চলো আজকে বৃহস্পতিবার, সেই মতো সব বাসন টাসন ধুয়ে সিংহাসন মুছে আমি লক্ষ্মীর ঘরটা পেতে দিচ্ছি, কারণ প্রত্যেক বৃহস্পতিবার তো চেঞ্জ করতে হয়। তো যাই হোক, সব কিছু করেছি। আর আজকে জানো তো ঠাকুরের বাসনগুলো আমি পিতাম্বরী দিয়ে মেজেছিলাম, এত সুন্দর চকচকে হয়েছে না। মাঝে এখানকার জলের জন্য না আয়রন বেশি, তো জলের জন্য আমার এই ঠাকুরের বাসনগুলো না অনেকটাই কালো কালো হয়ে যায়, পিতলের যে বাসনগুলো রয়েছে। তো সেই মতো আমি পিতাম্বরী দিয়ে মাজার পরে, এখানকার একটা দিদি বলেছিল পিতাম্বরী দিয়ে মাজবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। তো সেই মতো আমি করেছি, দেখি হ্যাঁ ভালোই পরিষ্কার হয়। তো যাই হোক, সেই থেকে আমি পিতাম্বরী দিয়েই বাসনগুলো মাজি আর কি। তো তারপরে পুজো টুজো শেষ করে পাঁচালি পড়লাম, বৃহস্পতিবার যেহেতু পাঁচালি পড়তে হবে, আমি প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি পাঁচালিটা পড়ার। তারপরে এসে জামা কাপড়গুলো শোকাতে দিতে। আর এদিকে এক কাণ্ড ঘটেছে, কালকে আমি যখন আমার যে পা মোছার ওগুলো মেশিনে কাচতে দিয়েছিলাম, সেখানে কর্তামশাই কখন ওর অফিসের একটা প্যান্ট দিয়ে দিয়েছে আমি জানি না। খুলতে গিয়ে দেখি ওটা এমনভাবে জড়িয়েছে, সুতোগুলো আগে থেকে একটু বের হওয়া ছিল, তো এমনভাবে জড়িয়েছে ওটার হাত দিয়ে খোলাই যাচ্ছিল না। তো ভাবলাম কাঁচি দিয়ে কাটতে হলো শেষ পর্যন্ত, নাহলে ওটা একদম ইয়ে হয়ে গেছিলো। আর গামলার মধ্যে যে জামা কাপড়গুলো দেখলে ওগুলো সব জড়ো করে রেখেছে, ওগুলো মেশিনে দিতে হবে। আমি তো 2-3 দিন পর পর মেশিন চালাই, তাই জন্য ওগুলো জড়ো হয়ে গেছে, ওগুলো দেবো কাচতে আর কি। আর কর্তামশাইয়ের জামাগুলো অফিসের, ওগুলো আমি হাতেই ধুয়ে নিই, না হলে যে কলারের যে দাগগুলো হয় না সেগুলো উঠতে চায় না মেশিনে। এমনি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু কলারের দাগগুলো তো ঘষা যায় না, তাই এর দাগগুলো হালকা থেকেই যায়। তো সেগুলো আমি হাতেই ধুই। তো বাকিগুলো মেশিনে দিয়ে দিয়েছি, শুধু জামাগুলো রেখে দিয়েছি, ওগুলো হাতে ধোবো বলে। এদিকে রান্নার প্রস্তুতিও শুরু করেছি, একদিকে মাছের ঝালটা আমি বসিয়ে দিয়েছি, আর বাকি ডিম রান্না করবো বলে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ছেলে আমাকে স্কুল যাওয়ার আগে বলেই গেছিলো যে মা ডিম রান্না করবে আজকে, কারণ আগের দিন ওকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, ও সেদ্ধ ভাজা তেমন ওটা খেতে পছন্দ করে না। ওকে যদি আলু দিয়ে ডিমের ঝোল করে দেওয়া হয় সেটা ওর খুব পছন্দ। তো সেই মতো ছেলের কথা রাখতে ডিম সেদ্ধ করে নিয়ে দুবেলার জন্যই করে নেবো। আর কর্তামশাই যেহেতু কাল রাতে ডিউটি গেছিলো, উনি বিকেলে আসবেন, তো উনিও বলেছেন রাতে ভাত খাবে, সকালে ফোন করে যখন জানায়। তো সেই মতন আমি ভাবলাম তাহলে দুবেলার তরকারিটাই করে নিই, রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে। তো ডিম ছাড়িয়ে ডিমে হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো, তারপরে রান্নার প্রস্তুতি শুরু করব। ওদিকে তো মাছের ঝালটা হচ্ছে, ছেলেরও আসার সময় হয়ে যাচ্ছে। তো আমি একটু দেরি করেই বসাই আর কি, কাজের দিদিটা কাজ করে দিয়ে চলে গেছে, তারপর রান্নাবান্না বসিয়েছি। তো এদিকে দেখি রান্না করতে গিয়ে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, সেই তেল আবার বের করে রাখতে হলো। মাঝে মাঝে না সবসময় মনে থাকে না সব কিছু। আর দেখো হাতের সামনে কালো কড়াইটাই পেয়েছি, সেটা দিয়েই রান্না শুরু করেছি, যেটা পাই হাতের সামনে তখন সেটা দিয়েই করে ফেলি। কালো কড়াইটা না তো মাঝে মাঝে মাজলে পরিষ্কার হয়ে যায়, পিতাম্বরী দিয়ে ভাবছি মেজে দেখবো। কয়েকদিন আগে কর্তামশাই মেজে দিয়েছিল, তখনও ভালোই পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু কী বলো তো সবসময় সময় হয়ে ওঠে না, তো তাই আর করা হয়ে ওঠে না। এদিকে রান্নাবান্নাও আমার তরকারিগুলো হয়ে গেছে, ভাতটা সবার শেষে বসিয়েছি, যখন 12টা বাজে তখন আমি ভাত বসিয়েছি, ছেলে আসার আগে আমার হয়ে যাবে। আর এদিকে দেখো ডিমের তরকারি, মাছের ঝাল, দুধ গরম এগুলো সব হয়ে গেছে। তো ছেলেও স্কুল থেকে চলে এসছে, ছেলে স্কুল থেকে এসে আরেক কাণ্ড করেছে। আই কার্ডটা 2 দিন ধরে খুঁজে পাচ্ছিল না, ও আমাকে বোঝাচ্ছিল যে মা স্কুলে রয়েছে। তা আমি বলেছিলাম আজকে আই কার্ডটা নিয়ে আসবি, তো আজকে ধরার পরে বললো যে না আই কার্ডটা আমার হারিয়ে গেছে। তাহলে ভাবো, রোজ স্কুলে গিয়ে কিছু না কিছু হারিয়ে আসে, এবার তো আই কার্ডটাই হারিয়ে আসলে এখন বলছে আমাকে নতুন বানিয়ে দিতে। তাহলে বলো বাচ্চা কী আর করব, কিছু বলেও উপায় নেই। তো যাই হোক আর কি, তো এই কথাই ওকে বলছিলাম যে পাপা আসলে বকবে দেখবি, তুই তখন পাপাকে বলবি। তো চলো, আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এভাবেই সবাই পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এভাবে সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।